ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা পিএসসি ক্লার্কশিপ আইসিডিএস বা এসআই এর মেন এক্সাম দেবে, তোমাদের পার্ট 2 এ বেঙ্গলি টু ইংলিশ থাকবে। তো এগুলোকে লাইন বাই লাইন ট্রান্সলেট করার আগে তোমাদেরকে একবার পড়ে দিই, আমার সাথে সাথে তোমরা পড়ে নাও। তারপরে আমরা লাইন বাই লাইন কীভাবে ট্রান্সলেট করবে সেটা দেখাবো। যে কথক ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিলেন, প্ল্যাটফর্মে গাছের উপর বানরগুলিকে আনন্দের সঙ্গে তিনি খেলতে দেখলেন। তারা খাবার সংগ্রহ করবার জন্য বারবার নেমে আসছিল। নজরে পড়া এমন খাবার তুলে নিতে কম বয়সী বানরগুলো সর্বদা প্রস্তুত ছিল। কথক ট্রেনের কামরাতে জানালার পাশে একটি আসন পেলেন। অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনিও গ্রীষ্মের উত্তাপে ঘামছিলেন। যখন কিছু যাত্রী তাদের পাত্রগুলিতে জল ভরতে ব্যস্ত ছিল, কথক খুব অবাক হলেন এটি দেখে যে একটি বানর একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছো মেরে নিয়ে পালালো। মানুষটির অনুরোধে বানরটি গাছ থেকে কাপড়টি ফেরত দিল। দেখো, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে যদি টাইম তোমরা কম পাও, তাহলে এই পুরোটা আগে পড়ে নেবে, তারপরে যেটুকু বুঝলে সেটুকুই ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। লাইন বাই লাইন করতে হবে এমন কোনো মানে নেই। আর যদি সময় থাকে এবং তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানো এবং যদি করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে করবে। তবে অবশ্যই ভাবটা কিন্তু যেন ঠিক থাকে। হুবহু ট্রান্সলেট করতে গিয়ে যেন কোনো রকমভাবে যেন প্রকৃত মানে থেকে যেন বেরিয়ে না যায়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। তাহলে চলো আমরা এবার লাইন বাই লাইন দেখাচ্ছি। তাহলে প্রথম সেন্টেন্স দেখো কি আছে, যে কথক ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিলেন। তাহলে এইখানে দেখো কথক, কিন্তু এটা একটা নির্দিষ্ট করেই বলছে, সেই জন্য কিন্তু অবশ্যই আর্টিকেল হিসেবে দি লাগাতে হবে। তাহলে দি ন্যারেটার, এই যে যাচ্ছিলেন, তার মানে এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, পাস্টে বলছে এবং তার কাজটা চলছিল, সেই জন্য কি পাস্ট কন্টিনিউয়াস করলে দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং, কোথায় যাচ্ছিলেন? লখনৌ। তাহলে ওয়াজ গোয়িং টু লখনৌ, LUCKNOW। এই জিনিসটা একটু ভালো করে বুঝবে যে ফৈজাবাদ থেকে লখনৌ যাচ্ছিল, অর্থাৎ যাচ্ছিলটা কোথায়? লখনৌ। সেই জন্য দ্য ন্যারেটার ওয়াজ গোয়িং, তো এখানে টু লাগাতে হবে একটা প্রিপোজিশন, ওয়াজ গোয়িং টু লখনৌ। কোথা থেকে? ফৈজাবাদ থেকে। তাহলে ফ্রম ফৈজাবাদ। এখানে যেগুলো তোমরা জানো যে সিটির নাম বা নামের ক্ষেত্রে কি করা হয়, যে প্রথমটা ক্যাপিটালে লিখতে হয়। তো এই মিস্টেকগুলো কিন্তু ছোটো ছোটো মিস্টেকগুলো কিন্তু করবে না, তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। এবার তারপরে দেখো কি আছে, যে প্ল্যাটফর্মে পড়ে গাছের উপর বানরগুলিকে আনন্দের সঙ্গে তিনি খেলতে দেখলেন। তাহলে এইখানে প্রথমে আমাদেরকে কি সাবজেক্টটা খুঁজে বের করতে হবে, যে কারা, যে বানরগুলো আনন্দের সঙ্গে বানরগুলোকে খেলতে দেখলেন। তাহলে তিনি খেলতে দেখলেন, তাই তো? তাহলে তিনি দেখেছিলেন, তাহলে হি স। আর প্রথমে দেখো আছে যে প্ল্যাটফর্মে, তাহলে কি হচ্ছে? অন দ্য প্ল্যাটফর্ম। আগে বলে দিই যে অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে। তাহলে এইটুকুকে আগে লিখতে হবে যে তিনি দেখলেন। তাহলে কি হবে? হি স, তিনি দেখেছিলেন। কাদেরকে দেখেছিলেন? বানরগুলিকে। তাহলে হি স দ্য মাঙ্কিজ। তাহলে অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে তিনি বানরগুলোকে দেখেছিলেন। বানরগুলো কি করছিল? তাহলে হি স দ্য মাঙ্কিজ, বানরগুলোকে দেখেছিলেন কি করছিল? খেলছিল, আনন্দের সঙ্গে আছে, অর্থাৎ খেলতে দেখলেন আনন্দের সঙ্গে। তাহলে মাঙ্কিজ প্লেয়িং মেরিলি, প্লেয়িং মেরিলি কি? গাছের উপরে। তাহলে কি হচ্ছে? ইন দ্য ট্রি। এটা অনেকেই ভুল করে যে অন দ্য ট্রি লেখে, তো গাছের উপরে ঠিক হয় না, মানে গাছে হয়, সেই জন্য কি হচ্ছে? ইন দ্য ট্রি হবে। তারা খাবার সংগ্রহ করার জন্য বারবার নেমে আসছিল। তাহলে কী হবে? তারা নেমে আসছিল, ইংরেজিতে কী হবে? দে ওয়ার কামিং ডাউন। তারা বারবার নিচে নামছিল, সেই জন্য কি কাম ডাউন থেকে এসেছিল দে ওয়ার কামিং ডাউন। বা এই জিনিসটাকে অ্যালিট বলা যায়, একটা যে ভার্ব আছে, মানে অ্যালাইট, ALIGHT, অ্যালাইট মানে হচ্ছে নিচে নামা, ওটাও হয়। তো অ্যালিটিং আপনও করা যায়। দে ওয়ার কামিং ডাউন, তারা বারবার নেমে আসছিল। বারবারটা হলো না, সেই জন্য কী হবে? দে ওয়ার কামিং ডাউন ফ্রিকুয়েন্টলি, বারবার মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি। এখানে অনেকে ভুল করে কন্টিনিউয়াস করে দেয়, কিন্তু কন্টিনিউয়াস মানে হচ্ছে একটা দীর্ঘ প্রচেষ্টা, মানে বারবার একটা প্রচেষ্টা। তো সেই ক্ষেত্রে এখানে কন্টিনিউয়াস না বলে ফ্রিকুয়েন্টলি বলবে। যে দে ওয়ার কামিং ডাউন ফ্রিকুয়েন্টলি, কী করার জন্য? খাবার সংগ্রহ করার জন্য। তো টু কালেক্টও বলতে পারো বা টু গ্যাদারও বলতে পারো। কালেক্ট সবাই করবে, তো কালেক্টের থেকে গ্যাদারটা একটু অন্যরকম স্ট্যান্ডার্ড ভালো লাগছে, তো সেই জন্য একটু আলাদা করবে। তাই ফ্রিকুয়েন্টলি টু গ্যাদার
ফুড আইটেমস, অর্থাৎ খাবার মানে হচ্ছে ফুড আইটেমস, বা শুধু ফুডস বললেও হবে। তারপরে কি আছে দেখো, যে নজরে পড়া এমন খাবার তুলে নিতে কম বয়সী বানরগুলি সর্বদা প্রস্তুত ছিল। তাহলে কি হবে, নজরে পড়া অর্থাৎ কম বয়সী বানরগুলি, এখানে সাবজেক্ট কী আছে, যে কম বয়সী বানরগুলি সর্বদা প্রস্তুত ছিল। তাহলে এইটুকু বলে কি হবে, দ্য ইয়ঙ্গার ওয়ান্স, যেহেতু একবার বানরের কথা বলা হয়েছে সেই জন্য এখন বারে বারে মাঙ্কি না বলে ওয়ান্স বলে দাও, যে দ্য ইয়ঙ্গার ওয়ান্স প্রস্তুত ছিল, সেই জন্য কী হবে, যে দ্য ইয়ঙ্গার ওয়ান্স ওয়ার অলওয়েজ রেডি, মানে সর্বদা প্রস্তুত ছিল। তাহলে ওয়ার অলওয়েজ রেডি, কি তুলে নিতে, তাই তো, খাবার তুলে নিতে নজরে পড়া মানে যেগুলো দেখতে পাচ্ছিল সেই রকম। তাহলে টু পিক, পিক মানে তুলে নেওয়া, টু পিক এনি ফুড। এই যে নজরে পড়া আছে তার মানে কি দৃশ্যমান, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ভিজিবল বলে দিলেই হবে শর্টকাটে। তাহলে দ্য ইয়াঙ্গার ওয়ান্স ওয়ার অলওয়েজ রেডি টু পিক এনি ফুড ভিজিবল। দেখো এটা শুনতে কেমন লাগছে, কিন্তু ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম। তো যে কোনো দৃশ্যমান খাবার তো তারা তুলে নিতে প্রস্তুত ছিল। এরকম করে লিখলে পরে একদম সহজ সরলভাবে কম্প্যাক্ট হয়ে যাবে, একদম নির্ভুল তোমাদের কিন্তু সেন্টেন্স তৈরি হচ্ছে এইভাবে। তারপর আরেকটুকু পার্ট আছে দেখো, এটাই যে কথক ট্রেনের কামরাতে জানলার পাশে একটি সিট পেলেন। কথক ট্রেনের কামরাতে জানলার পাশে একটি সিট পেলেন, তাহলে কথক একটি সিট পেলেন, এটুকু আগে লিখলে কি হবে, দ্য ন্যারেটার গট এ সিট, তিনি একটা সিট পেয়েছিলেন, এটা জাস্ট সিম্পল পাস্টে করলাম, দ্য ন্যারেটার গট এ সিট। জানালার পাশে যদি বলি তাহলে কি হবে, বিসাইড দ্য উইন্ডো। কিসের ট্রেনে তাই বলেছে, সেই জন্য কী হচ্ছে, যে ইন দ্য ট্রেন, বিসাইড দ্য উইন্ডো ইন দ্য ট্রেন। এইভাবে যদি ভেবে ভেবে করো, মানে পরপর স্টেপ বাই স্টেপ, তাহলে ভুলও হবে না, একদম ঠিক হবে। তারপরে আছে দেখো, যে অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনিও গ্রীষ্মের উত্তাপে ঘামছিলেন, অন্যান্য যাত্রীদের সঙ্গে তিনিও গ্রীষ্মের উত্তাপে ঘামছিলেন। তাহলে কি হবে, যে অন্যান্য যাত্রীদের সঙ্গে, তার মানে কি বলা হয়, যে অ্যালং উইথ। হয়তো বলে যে টিচারের সঙ্গে সঙ্গে ছাত্ররাও, এরকম যদি বলা হয় যে দ্য টিচার অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, সেরকম অ্যালং উইথ দ্য আদার প্যাসেঞ্জার, অ্যালং উইথ দ্য আদার প্যাসেঞ্জার্স, মানে অন্যান্য যাত্রীদের সঙ্গেও তিনি ঘামছিলেন। তাহলে হি ওয়াজ, তিনিও, সেই জন্য কী আছে, হি ওয়াজ অলসো। এই যে তিনিও, এই জিনিসটা অক্সিলারি ভার্ব, আর যে মেন ভার্ব থাকবে তার মাঝখানে বসিয়ে দেবে। তাই হি ওয়াজ অলওয়েজ সোয়েটিং, ঘামা মানে হচ্ছে সোয়েটিং, এটা পাস্ট কন্টিনিউয়াসে করা হলো, হি ওয়াজ অলওয়েজ সোয়েটিং ইন দ্য হিট অফ, গ্রীষ্মের উত্তাপে, সেই জন্য কী হচ্ছে, যে ইন দ্য হিট অফ সামার। তারপরে দেখো একটু বড় বাক্য আছে, যে যখন কিছু যাত্রী তাদের পাত্রগুলিতে জল ভরতে ব্যস্ত ছিল, কথক খুব অবাক হলেন এটি দেখে, যে একটি বানর একজন ধার্মিক মানুষের কটিবস্ত্র ছোঁ মেরে নিয়ে পালালো। অনেকটা বড় বাক্য। তাহলে যদি বলি যখন কিছু যাত্রী তাদের পাত্রগুলিতে জল ভরতে ব্যস্ত ছিল, এইটুকু তাহলে যদি আগে প্রথমে করি, যে হোয়েন মানে যখন, সাম প্যাসেঞ্জার্স ওয়ার বিজি, মানে তারা ব্যস্ত ছিল, তাহলে কী হবে, যে ওয়ার বিজি ফিলিং কী হবে, যে তাদের পাত্র, তাই তো, তাহলে দেয়ার পটস উইথ ওয়াটার। তাহলে ওয়েন সাম প্যাসেঞ্জার, যখন কিছু যাত্রী, ওয়ার বিজি ব্যস্ত ছিলেন, ফিলিং দেয়ার পটস মানে তাদের পাত্র, উইথ ওয়াটার মানে জল ভর্তি পাত্র জল ভরার জন্য ব্যস্ত ছিলেন, তখন কি হয়, তখন তো তোমরা জানো যে কমা দিলেই হয় ইংরেজিতে, যে ন্যারেটার অবাক হয়েছিলেন, মানে কথক অবাক হয়েছিলেন,
মানে কথক খুব অবাক হলেন, তাহলে কি হচ্ছে, দ্য ন্যারেটর ওয়াজ সারপ্রাইজড। দ্য ন্যারেটর ওয়াজ সারপ্রাইজ মানে ন্যারেটর অবাক হয়েছিলেন কি দেখে, যে এটি দেখে যে একটি বানর একজন ধার্মিক মানুষের কটি বস্ত্র ছোঁ মেরে নিয়ে পালালো। অর্থাৎ ছোঁ মেরে নেওয়া, এইটা কি হচ্ছে, স্ন্যাচ বলা হয়, SNATCH, স্ন্যাচ। তাহলে কী হবে, যে টু ফাইন্ড এ মাংকি স্ন্যাচিং, মানে একটা বানরকে দেখেছিল কি, টু ফাইন্ড এ মাংকি স্ন্যাচিং দ্য লোইন ক্লোথ, কটি বস্ত্র, কোটি বস্ত্র মানে হচ্ছে, কটি মানে লেখে লইন ইংরেজিতে, তো লইন ক্লোথ অফ এ পায়াস পার্সন, একটা ধার্মিক মানুষের, তাই বলেছে একটি ধার্মিক মানুষের, সেই জন্য লইন ক্লোথ অফ এ পায়াস পার্সন। তারপরে লাস্ট সেন্টেন্স কি আছে দেখো, যে মানুষটির অনুরোধে বানরটি গাছ থেকে কাপড়টি ফেরত দিল। তাহলে মানুষটির অনুরোধে, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য ম্যান, মানুষটির অনুরোধে বানরটি ফেরত দিয়েছিল। তাহলে কী হবে, দ্য মাংকি, ফিরিয়ে দেওয়া হচ্ছে রিটার্নড, যেহেতু পাস্টে করছি সেই জন্য কী হচ্ছে, যে রিটার্ন দ্য ক্লোথ ফ্রম দ্য ট্রি, গাছ থেকে মানে হচ্ছে ফ্রম দ্য ট্রি।